বিয়ে কাক দেয়, যাই ঘটক কয় দেখিস তো ওর খেরের পালা কত বড়, ওই পালা দিকে বিয়ে দিচ্ছি তুই। তখন ওই ঘটক যায়, ওই কথা কথা ওই মেয়ের বাপ আবার আসছে দেখতে, আইসে দেখে যে ক্যারাম খেলিচ্ছে কয়জন লোক যুবক, এরকম কথা কেবা ওই গায়ের উমুক চেনো, করছে চিনি, তে তার বিটি ক্যাঙ্কা, এ তার বেটা ক্যাঙ্কা, করছে সেই রকম বেটা। কে ক্যারাম খেলার লোক যখন করছে সেই রকম ওরে বেটা হলো। একজন ভালো বেটা নিলেবার লাগলে মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের থেকে শোনা লাগবে। কি মুয়াজ্জিন ইমাম যদি কয় দে না এই ছেলে ভালো, তবে তাই ভালো। ওই ক্যারাম পার্টির থেকে শুনে দিচ্ছে বিয়ে, পরে 7 দিন পর দেখে যে ওর নতুন জামাই গাঁজা খাচ্ছে। তুই বিয়ে দিচ্ছ ক্যারাম খেলার থেকে শুনে, তুই আবার ভালো বর বাবু, পাগলের বুদ্ধি। কথা কর না, একটা বুড়া মানুষ এটা করছে, হুজুর আমার এনা দোয়া করবেন তো। কে কোথায়? আমার একটা 11 বছরের সন্তান, আমি কথা বলি খালি চোখ গরম করে মনে হয় কখন যে আমাকে মারবি, ভয় ধরে। তা আপনার ধারা পদ্ধতি একটা তেল পরে দেন তো, যাতে আমার সন্তান ঠান্ডা হয়। তা আমি করি না, তেল পরার কাম বাজেনি আপনার সন্তানকে ঠান্ডা করা। তো কী করা লাগবে? এমন আগে আপনার ভাইবেন এমন আপনি কি করেছেন সেটা শোনা লাগবে। তো বললাম যে ভাই আপনার এই সন্তান যখন জন্মেছিল আপনার স্ত্রী কি দুধ দিছিল? ওই সন্তান করছেন না। তো কি খাইছিল? কইছে তোলা খাইছিল। আরে তোলাটা কি তোলা খাচ্ছে? কইছে রেড কাউ। কি খাচ্ছে? রেড কাউ। তখন আমার গায়ে ফটো ফিঙ্গরে উঠে গেলে, রেড কাউ মানে কি? লাল, রেড মানে লাল, কাউ মানে গাবি। তাহলে গরুর দুধ খিলে যে সন্তান আপনার মানুষ করছেন, এই যে আপনাকে একদিন ভিসে মারে ফেলে দেয়নি, এই ভাবছি। আমার দেশের সন্তানেরা বিয়ে করবে চায়, তাও বাপ বিয়ে দেয় না। দুলা ভাই কষে, না না কষে, দাদা কষে, দাদা আমাকে বিয়ে দেবেন না, আমার বাপক কেন কন্থ। এ যা যখন দুলা ভাই কষে ওর বাপক, ওই না না কষে বাপক, জামাই বিয়ে দাও, লাতি কামান ইদিক উদিক তাকাচ্ছে। তখন ওই বাপ, ওই অবধ বাপ, ওই ব্যাককেল বাপ করছে না, ওই পায়ের উপর দাঁড়াক। তুই পায়ের উপর দাঁড়াক, কেমন কি এখন শুয়ে থেকে যাচ্ছে? কেন ওর বয়স হয়ে গেছে 18, ওই টাচ মোবাইলে সারা রাত ঘুম পাড়িচ্ছে না, সারা রাত ঘুম পাড়িচ্ছে না। শীতের মধ্যে আরো কাম করেছে বেশি, মোবাইল বালিশের সাথে হেলান দিয়া। এখন তো মোবাইলত লেখা লাগে না, খালি মেসেজ লেখা ঠেলা মারছে। ঘরের জানলা দরজা মোট বন্ধ, বাড়ির গেট বন্ধ, কুমিন্দে গেল রে। খট্টেশ্বর চলে গেছে আপার কাছে, আপার উঠি কিংকে বাজে উঠছে। উই দেখে আমার জান পাঠাছে, উই আবার লেখা ফেরে দিছে, চলে যাচ্ছে এটি। এগুলা কাম হচ্ছে দুইজন আল্লাহর ওলি আর অলিমা, রাত 12টার পর ফ্রি টক টাইম। কথা হচ্ছে কথা বল না। এখন নানা কলো, নানা কলো, ভাই কলো, জামাই কলো, ওর বিশ্বাস হয়নি, করছে পায়ের উপর দাঁড়াক। তাহলে উই কি শুয়ে থেকে যাচ্ছে? ওর বিয়ের বয়স আছে, আপনি বিয়ে দিচ্ছেন না কা? আপনার এর টাকা কে খাবি? যখন আর একটা মেয়ে লিয়ে যাবে, বাইর করে লিয়ে দেবে, তখন কেঙ্কা হবে না? কেঙ্কা হবে না? মুসল্লি আছে বাড়ির থেকে টুপি মাথার দিয়ে জুম্মাত আসে না, এই টুপি পকেট করে এসে জুম্মাত ঢোকার আগে মাথার দেয়। আবার জুম্মার থেকে বাড়ানোর আগেই টুপি পকেটে হয়, কারণ উনি এই বইয়ের সামনে টুপি মাথার দেওয়া যাবার চায় না। কারণ কি, টুপি মাথার যদি বাড়ির থেকে আসে, বাড়ির যায়, তাহলে বউ কবি তুমি না মুন্সি হবার চাইলে আমাকে পেটো গে। ওই বউকে পিটপি, নামাজও করি। আচ্ছা আপনি কোন তো ইউনিয়ন মেম্বারের সাথে, ওয়ার্ডের মেম্বারের সাথে মানুষ কৃষক ভালোবাসা তৈরি করে জানেন? খালি ওই পায়খানার পাট লওয়ার জন্য। আর চেয়ারম্যানের সাথে মিল দেয় কৃষক জানেন? যদি বিচার আদার ইটি কোনো দরবারতে কেসত পরে, বিভিন্ন দরবারতে অকারেন্স করে, তাহলে চেয়ারম্যান ওর পক্ষে থাকলে কেউ আর ওর উপর মাথা মেরে পারবে না। এই জন্য চেয়ারম্যানের সাথে মিল দেয়। আর এমপির সাথে মিল দেয় কৃষক, বেটারানা চাকরি, বড় ধরনের কাজে বাদলে, কিংবা একটা খাসের গাড়ি উনি দখল করবি, এই ব্যাপারে যাতে সে হেল্প পাওয়া যায়। হ্যাঁ কথা বল, আমি হলাম দেশের প্লেয়ার। কথা কন, আমি দেশের প্লেয়ার বল খেলার। আপনার গ্রাম খেলা হচ্ছে ওই আপনার কি কয় উত্তরাইল, না এটি উত্তরাইলের গ্রাম, আর এদিক মনে করেন পোতা খেলা হচ্ছে। আপনাদের বাড়ি সান্তাহার, অবশ্য কার পক্ষ নেবেন আপনারা? পোতা পোতা কাছে কথা কনে গা
পোতা কাছে, এখন পোতার প্লেয়ার স্যান্ডেলের বল ধরে ওই ইসরায়েলের গোলের দিকে নিয়ে যাচ্ছে। এখন মিক্সার হয়তো সব শ্রোতা বসে গেছে, পোতার মধ্যে ওই ইসরায়েলের মধ্যে পোতা বসছে, বসেনি? কিন্তু বল খেলার যখন গোল পোতার মানুষের প্লেয়ার বল নিয়ে ইসরায়েলের গোলের দিকে যাচ্ছে, তখন কেউ মাইকিং করেনি, বলাকা দেয়নি, কিচ্ছু দেয়নি, লাফ দিয়ে করছে গোলে। এখন ওই গোলে যাই কত, ওরই কাজ যদি পোতার মানুষ ওই ইসরায়েল মানুষ বসে থাকে, ওর গাও জ্বলবি না। আর এই গোলে গোলে করার কারণে ওই প্লেয়ার যখন বল ধরছে 50 ডিগ্রি শক্তি নিয়ে, যখন আপনারা গোলে কষেন এই শব্দ শুনে ওর 100 ডিগ্রি শক্তি এসে গেছে। ওই মনে মনে করছে ব্যাক লাইন গেলে পার করে পারি, নেট ফাটে লেবার দখল করে তারা অনিসলামী কার্যকলাপ চালু করবে। হে রসুল, রোজা ছেড়ে দিয়া যুদ্ধ করেন, কারণ এই রোজার চেয়ে সবচেয়ে দামি কাজ হলো ইসলামী রাষ্ট্র রক্ষা করা। রোজার চেয়ে দামি কাজ আল্লাহর আইন বিজয় করা। জোরে বল আল্লাহু আকবার। একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, 60টা রোজা করতে হবে। 59টা করার পর যদি রোজা আরেকটা ছেড়ে দেয়া পরের দিন করতে চায়, নবীজি বলেছেন আবার 60টা রোজা করা লাগবে। রোজা এত বড় দামি ইবাদত, সেই রোজা ছেড়ে দিয়ে আল্লাহ কাছে তুমি যুদ্ধ করো। সুবহানাল্লাহ। ওহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ হয়ে গেল। ওহুদ যুদ্ধে যখন রাসূল মদিনায় গেলেন, ওহুদের যুদ্ধের পূর্ব মুহূর্তে কাফেরেরা হুঙ্কার দিল যে বদরের প্রান্তরে আমাদের নেতাকে তোমরা হত্যা করেছো, আবু জাহেলকে, আমাদের অনেক নেতাকে তোমরা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছ। মদিনায় গিয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আবার মাথা মারবে, এটা আমাদের সহ্য হবে না, অ্যাটাক করব মদিনাকে। মদিনা যখন অ্যাটাক করার হুঙ্কার দিল, আল্লাহর নবী সকালবেলা পুরা মদিনার মানুষদেরকে ডাক দেয়া বলল, কে আসরে আমার এই মদিনায়, মদিনা রক্ষা করার জন্য আসো, আমরা ঐক্যবদ্ধ হয়ে উহুদ প্রান্তরে যাব। মদিনার 3 দিকে পাহাড়, একদিকে পরিষ্কার, ওই জায়গাতে আমরা উহুদ প্রান্তরের পাদদেশে যুদ্ধ করব। ওই 1000 কাফের, 3000 কাফের যাতে মদিনায় পদার্পণ করতে না পারে, উহুদ থেকেই তাদেরকে মক্কার দিকে আমরা ঘুরিয়ে দেব। এক এক করে ডাকছেন। আমি কি বানায় কথা বলছি? বুখারী শরীফের হাদিস। আমার ভাইরা, আল্লাহর রাসূল ডাক দিলেন, এক এক করে মদিনার ইমানদারেরা, আনসার মুহাজিররা রাসূলের সামনে হাজির হয়ে গেলেন। হুজুর গো, আমি উহুদের ময়দানে যুদ্ধ করব, হুজুর আমাকে অনুমতি দেন। এক একজন করে যুদ্ধের জন্য ইনক্লুড করছেন, নিয়োগ দিচ্ছেন। দ্বীপ্রহের সময় একজন টাগরা যুবক, মাথার চুল কোঁকড়ানো, গায়ের রং ফর্সা, এত উচ্চতা, সুন্দর গঠন, দেহওয়ালা যুবক রাসূলের সামনে হাজির। জোরে কন্যা মারহাবা। রাসূল এই যুবকটির মাথার থেকে পা পর্যন্ত অবজার্ভ করলেন, দেখলেন কি সুন্দর যুবক। এই যুবকের দাড়ি উঠেছে, গোঁফ উঠেছে। রাসূল অনেকক্ষণ দেখার পর বললেন, যুবক রে, বলো না তোমার নামটা কি? যুবক নির্দ্বিধায় বললেন, ওগো রাসূল, আমার নাম হলো হানজালা, আমার নাম হানজালা। রাসূল বললেন, তুমি না বালেগ হয়েছো, তুমি কি বিবাহ করেছো বাবা? বলে, হুজুর আমি বিবাহ করি নাই। তখন রাসূল বললেন, তুমি বিবাহ করো। এতটুকু কথা বলি রাসূল তাকে বিদায় করে দিলেন, তুমি বিবাহ করো। ওই হানজালা যুবক মনে করলো আমি যুদ্ধের ময়দানে যাব, হুজুর আপনি কেন আমাকে বিবাহ করার কথা বললেন? বলে, যাও তুমি বিবাহ করো। উনি বুঝতে পারলেন হয়তো বিবাহ যদি আমি করতাম আগে, তাহলে আজকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি পেয়ে যেতাম। উনি বুঝেছেন বিয়ে করলি আর যুদ্ধে যেতে পারতাম। আল্লাহু আকবার। উনি আর দেরি করলেন না, মুহূর্তকাল দেরি করলেন না, সামনের দিকে দৌড় দিতে লাগলেন। বাড়িতে চলে গেলেন, বাবাকে বললেন, বাবা নবীজি বিবাহ করার জন্য বলেছেন। জোরে কন্যা মারহাবা। আমার দেশের সন্তানেরা বিয়ে করবে চায়, তাও বাপ বিয়ে দেয় না। দুলা ভাই কষে, না না কষে, দাদা কষে, দাদা আমাকে বিয়ে দেবেন না, আমার বাপক কেন কন্ত। এ যা যখন দুলা ভাই কষে ওর বাপক, ওই না না কষে বাপক, জামাই বিয়ে দাও, লাতি কামান ইদিক উদিক তাকাচ্ছে। তখন ওই বাপ, ওই অবধ বাপ
ওই ব্যাককেল বাপ করছে না ওই পায়ের উপর দাঁড়াক, তুই পায়ের উপর দাঁড়াক, কেমন কি এখন শুয়ে থেকে যাচ্ছে? কেন ওর বয়স হয়ে গেছে 18, ওই টাচ মোবাইলে সারা রাত ঘুম পাড়ছে না, সারা রাত ঘুম পাড়ছে না। শীতের মধ্যে আরো কাম করেছে বেশি, মোবাইল বালিশের সাথে হেলান দিয়া, এখন তো মোবাইলত লেখা লাগে না, খালি মেসেজ লেখা ঠেলা মারছে। ঘরের জানলা দরজা মোট বন্ধ, বাড়ির গেট বন্ধ, কুমিন্দে গেল রে, খট্টেশ্বর চলে গেছে আপার কাছে। আপার উঠি কিংকে বাজে উঠছে, উনি দেখে আমার জান পাঠাছে, উনি আবার লেখা ফেরে দিছে, চলে যাচ্ছে এটি। এগুলা কাম হচ্ছে দুইজন আল্লাহর ওলি আর অলিমা, রাত 12টার পর ফ্রি টক টাইম, কথা হচ্ছে কথা বল দেখা। এখন নানা কলো ভাই কলো জামাই কলো, ওর বিশ্বাস হয়নি, করছে পায়ের উপর দাঁড়াক। তাহলে উনি কি শুয়ে থেকে যাচ্ছে? ওর বিয়ের বয়স আছে, আপনি বিয়ে দিচ্ছেন না গা? আপনার টাকা কে খাবি? যখন আর একটা মেয়ে লিয়ে যাবে, বাইর করে লিয়ে দেবে, তখন কেঙ্কা হবে না? কেঙ্কা হবে না? আল্লাহ রসুলের বয়স মাত্র 25 বছর। খাদিজা বললেন, ও মোহাম্মদ, তোমাকে আমি একদিন দেখলাম, আকাশের মেঘ তোমাকে ছায়া দিচ্ছে, আমার মনে হয় তুমি একটা দামি লোক। তো যাই হোক, তোমার আচরণ দেখে, কাজ দেখে আমি খুব সন্তুষ্ট। তুমি যেদিন থেকে আমার বাড়ি যাচ্ছ, রাখালি করবে, সেই দিন থেকে আমার উটের বিয়ান ঠিক হচ্ছে, দুধ বাড়িছে, দুম্বার বাচ্চা হচ্ছে, তুমি না জানি খুব ভালো লোক। তো যাই হোক মোহাম্মদ, তুমি আমার বাড়ি থাকো, অসুবিধা নেই। থাকতে একদিন দেখে যে মরুভূমির ভেতর নবী মোহাম্মদ, তখন তো রসুল হননি, মোহাম্মদ যাচ্ছে ভেড়ালিয়া, দেখে যে আকাশের মেঘ না কি যেন ছায়া দিচ্ছে। খাদিজা জানলার থেকে দেখে যে হাতত ছাতি নাই, মাথার কাপড় নাই, এক ছিঁয়ে দেয় কে? উনি তোর ঘরের থেকে খাদিজা বাইরে আছে, ময়দানে দেখে যে সূর্যের মুখের আগে একটা বিরাট মেঘখণ্ড ইনকা দাঁড়িয়ে আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জোরে গেলে মেঘও জোরে যায়, আসতে গেলে মেঘও আসতে যায়। 3 দিন অবজার্ভ করার পর চিন্তা করছে, এই 4টিখানি মরদ নয়। এই কথা বল না কা? একটা গরিব মানুষের বেটা যদি হাফেজ হয়, চরিত্রবান হয়, ইমাম হয়, সেই রকম চরিত্রবান একটা ধনী মানুষ ওর সাথে বিয়ে দেয় না। ওই খালি করছে আমি চাতালালা, তাহলে চাতালালার বেটা লাগবে, আমি চেয়ারম্যানের বেটা লাগবি, এগুলো কয়া একটা ভালো মানুষের সাথে বিয়ে দেয় না। বিয়ে কাক দেয়? যাই ঘটক কয়, দেখিস তো ওর খেরের পালা কত বড়, ওই পালা দিকে বিয়ে দিচ্ছি তুই। তখন ওই ঘটক যায়, ওই কথা ওই মেয়ের বাপ আবার আসছে দেখতে, আইসে দেখে যে ক্যারাম খেলিচ্ছে কয়জন লোক, যুবক, এরকম কথা কেবা ওই গায়ের উমুক চেন করছে চিনি, তে তার বিটি ক্যাঙ্কা, তার বেটা ক্যাঙ্কা করছে সেই রকম বেটা। কে ক্যারাম খেলার লোক যখন করছে সেই রকম ওরে বেটা হলো। একজন ভালো বেটা নিলেবার লাগলে মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের থেকে শোনা লাগবে। মুয়াজ্জিন ইমাম যদি কয় দে না এই ছেলে ভালো, তবে তাই ভালো। ওই ক্যারাম পার্টির থেকে শুনে দিচ্ছে বিয়ে, পরে 7 দিন পর দেখে যে ওর নতুন জামাই গাঁজা খাচ্ছে। তুই বিয়ে দিস ক্যারাম খেলার থেকে শুনে, তুই আবার ভালো বর বাবু, পাগলের বুদ্ধি, কথা কর না। এখন এই রসুলের চরিত্র দেখেন। খাদিজা সন্ধ্যার সময় কথা যে তুমি আমার কাছে আসো, একটু গল্প আছে। কি গল্প মুনিব? আপনি কি বলবেন? খাদিজা কোনো রসুল্লাহ মৃত্যু পর্যন্ত আপনি কছে, হ্যাঁ কথা বল, কি কথা? আপনি 40 বছরের মুনিব আর 25 বছরের বর, মুরব্বী মানুষ তো আপনি কয়া লাগবি। আর আমাদের দেশত পাকিস্তান আমলে আপনিও কয়নি, তুই কয়নি, তুমিও কয়নি, আগলে বুড়া বুড়া মানুষ ওই স্ত্রীগুলো কছে যাই পণ দিয়ে বিয়ে করছে, এগুলো বড় ওই বউ কছে যে যাচ্ছে জামানদক করছে, বউ বুড়ি ব্রিটিশের বউ করছে যাচ্ছে, তার মানে যাবি আদমদিকে হাঁটো। তাহলে কোয়া তো লাগবি, তুমি কি যাচ্ছ আদমদিকে হাট? তা করছে না, খালি করছে যাচ্ছে। তখন ওই বুড়া বুঝা পারছে, হয় যাচ্ছি, করছে পান দান আনে দান, কাজ করছে কে বোঝে রে? এটা হচ্ছে ব্রিটিশের কথা। তারপর যখন দেশ পাকিস্তান হলো তখন করছে আপনি ভালো আছেন, স্বামী করছে। দেশ যখন স্বাধীন হলো তখন করছে তুমি কেমন আছো। আর স্বাধীনের পর থেকে আজ এখন এসে করছে নাসিম তুমি কই যাও।
কথা কর। আরে রসুল বলছেন স্ত্রীর নাম ধরে ডাকা সুন্নাত, আর স্বামীর নাম ধরে ডাকার স্ত্রীর অধিকার নাই। আমার দেশে শিক্ষিত স্বামী শিক্ষিত স্ত্রী দুইজন এক নাম ধরে ডাকে। যখনই একটা মানুষ দেখে একখানে 10-12 জন দাঁড়িয়ে আছে, তখন ওই শিক্ষিত স্ত্রী ওরকে সাথে করছে, বেলাল কোথায় যাও? মানে ওই বুঝাচ্ছে দেখো কি ভিআইপি কথা কয় না পারে। এখন একদিন দুইজন স্বামী স্ত্রীর মোবাইল একখান দিয়ে থোছে পাড়াপাড়ি করে আদমদিগির হাটত যাতে, ওই বইয়ের মোবাইল স্বামী নিয়েছে, স্বামীর মোবাইল স্ত্রীর কাছে আছে। এখন স্বামী আসতে দেরি হচ্ছে, স্ত্রী এখন ওই মোবাইলটা ফোন দিয়েছে, কিন্তু স্ত্রীর মোবাইলত স্বামীর নাম লেখা সেভ করছে। তো এরই স্বামীর মোবাইল যখন রিং দিয়েছে স্ত্রীর মোবাইলত, তখন ওই নাম লেখা উঠছে জান। কি নাম উঠিছে? জান। তখন স্বামী খেপে গেছে, কে রে মোবাইলটা তো তাহলে ওরই মোবাইল আমার তোলা। তখন ওই খেপে গেছে, কে রে জান, কে রে আমার নাম হলো আরিফ, তুমি জান লেগেছে গা। ওই খেপে গোদ করে বাড়িতে চাচা করছে, কেনা তে তুমি ফোন দিছিলে তে আমার মোবাইলত আমার নাম তো আরিফ, এটি জান কে এই কাম করছো কে? তুমি করছে না জানোয়ার লিখতে মেলা লেখা লাগে। জানোয়ার লিখতে মেলা লেখা লাগে, সেই দিন জান লিখেছি। এখনকার বেশিরভাগ শিক্ষিত মহিলার ওই স্বামীর নাম লেখা তো জান। যার মোবাইল চেক করে দেখেন, এলে বুদ্ধি পাচ্ছি কুন্ডি তুই যেমন আছি তেমন রব, বুড়ি হব না। একটা ছোলক দুধ দিচ্ছে না, একটা সন্তানক দুধ দেয় না। যে মার উপর দুধ দেওয়া ফরজ, 2.5 বছর দুধ দিতে হবে, কার হুকুম? এই দুধ না দিয়া ওই সন্তানগুলি পিতা মাতার উপর মহব্বত উঠে গেছে। দুধ তো দেয় না। আগেকার যুগে সোল হলে একটা স্ত্রী বাড়ির কমপক্ষে 31টা তেনা ধুয়া দরিদ্রারে দিচ্ছিল। এখন কোনো তেনা নেই, এখন আছে প্যাম্পাস। ওটি গুণনা করা লাগবে প্যাম্পাস। হ্যাঁ হুজুর কথা বল না গা। এই প্যাম্পাসের সন্তান আমি আপনাকে মার মানাই ভাই, এই আদম দিকে মার মানাই। এই মার মাতে আজ থেকে 5 বছর আগে সবাদ গেছি। একটা বুড়া মানুষ এটা করছে, হুজুর আমার আনা দোয়া করবেন তো। কে করছে? আমার একটা 11 বছরের সন্তান, আমি কথা বলি খালি চোখ গরম করে মনে হয় কখন যে আমাকে মারবি, ভয় ধরে। তা আপনার ধারা পদ দিয়ে না তেল পরে দেন তো, তাতে আমার সন্তান ঠান্ডা হয়। তাই আমি না তেল পরার কাম বাজেনি আপনার সন্তানকে ঠান্ডা করা। তো কি করা লাগবে? এমন আগে আপনার ভাইবা নেমো আপনি কি করেছেন সেটা শোনা লাগবে। তো বললাম যে ভাই আপনার এই সন্তান যখন জন্মেছিল আপনার স্ত্রী কি দুধ দিছিল? ওই সন্তান করছে না। তো কি খাইছিল? কইছে তোলা খাইছিল। আরে তোলাটা কি তোলা খাচ্ছে? কইছে রেড কাউ। কি খাচ্ছে? রেড কাউ। তখন আমার গায়ে ফটো ফিঙ্গরে উঠে গেলে, রেড কাউ মানে কি? লাল, রেড মানে লাল, কাউ মানে গাবি। তাহলে গরুর দুধ খিলে যে সন্তান আপনার মানুষ করছেন, এই যে আপনাকে একদিন ঢিসে মারে ফেলে দেয়নি, এই ভাবছি। গরিব মানুষের সন্তান বাপ মাও বেশি ভক্তি করে। কারণ গরিব মানুষ বাতাসা কিনে পারে না, ওই দুধ কিনবার পারে না। মায়ের যা দুধ আছে আর ওই ভাতের মার কুঞ্চি কাটে মুখর তেনা পিছা ওই 1 খরার মধ্যে দরিয়ার নামে দিয়ে শোষক মারিছে, 1 শোষকে 1/2 কেজি ভাতের মার খাচ্ছে। ওর খেলে ডায়াবেটিস নাই, কিছু নাই। আর সেরিলাক্স, রেড কাউ এগুলো খিলে দুনের ডায়াবেটিস আর বাপের সাথে মারামারি। আমার মায়ের আমরা 8টা সন্তান, একটাও সিজার করা লাগেনি। আর আমার দেশের শিক্ষিত বউ শিক্ষিত স্বামী 9 মাসের থেকে টাকা জোগাড় করে কয় রেডিও টেলিভিশনে যে তুমি মাই করে ঠিক করো, টাকা জমা করো। আগেকার সোলপুর আত্রি ঘরত হসে আদান দেশে ডান কানত বাঁ কানত একামত দেশে। এখন যেগুলো ক্লিনিকত সিজার করে হচ্ছে, একজন আদানও পায় না, একামতো পায় না। সেই দিনের রোগ জিব্রাইল হাদাকত করে পায় না। মরা হওয়ার সময় আজান যায় কানত শুনবেন না পায়, এক জিব্রাইলও ভালো বানাতে পারবে না। খালি ক্লিনিক এনা বেদনা উঠলি লিয়া চলো রে, তোমার কি দয়া নাই? আমি কি মরেই যাবো? আমার বিশ্বাস নর্মালে হবে না, চলো না। কি কথা রে! বাংলাদেশের একটা ডাক্তার ওর বউ সিজার করে না।
জোরে হলো না আওয়াজ? পৃথিবীর কোন ইহুদি বাচ্চারা মাকে স্ত্রীকে সিজার করে না, ওরা চায় সন্তান বেশি হোক। আর বাংলাদেশে ইহুদির আইন মানে সিজার করে একবার যদি খালি বেটা হয় ওই ভোগ তালাক দেয়, ওই সোল মানুষ করে যে একটি হলে ভালো হয়, দুটি হলে আর নয়। একটা বেটা একটা বেটি সুখী সংসার। যার বাড়িতে এক বেটা এক বেটি ই পেতন না খায় মরবে না। যার বাড়িতে এক বেটা এক বেটি, বেটিক বিয়ে দিয়েছে দিনাজপুর, বেটাক বিয়ে দিয়েছে রংপুর, স্ট্রোক করে বাপে মরে গেছে, মা ওকে এখন বিটি করছে, মা আমার বাসাতে আসেন। বাপ বেটা করছে, মা আমি সৈয়দপুর চাকরি করি, এটি আসেন তো, কে হাট বাজার করে দিবি? মাও চলে গেছে বাড়ি থুয়ে, মাটির ঘর 6 মাসের মধ্যে ফাটিয়ে পড়ে দা, ওটি করির গাছের বিচির গাছ উঠিছে, সেই গাছ বড় হচ্ছে, 10 বছরের মধ্যে ঘুঘু ডাকিচ্ছে, ঘুঘু ঘু। আর আমরা আটটা সন্তান আমার বাপের, আমাকে আবার সন্তান আল্লাহ দিচ্ছে। এক বেটা এক বিটি মানে কি? এটা বংশ লিপাত করার জিনিস। কে বুদ্ধি দিতেছে মায়াবরী খেলেন? হ্যাঁ, কত যুবক আছে আমাকে দোয়া লেয়, পানি পড়া লিবার চায়। আমি খবর, আমি পানি পড়াও দিই না, তাবিজও দিই না। তুমি তো বিয়ে করেছো কয় মাস হলে? কত কয় মাস? 6.5 বছর হলে বিয়ে করতে হুজুর, শোল নাই। তে তুই কি পদ্ধতি খাচ্ছিল? হচ্ছে না বড়ি টরি খাচ্ছিল। তে তুই 6 আবাদ মিস দিছু। একটা জমিতে 1 বছর আবাদ না করলে ট্রাক লাগে রে হাল বতে। আর তুই পয়মাল করছু গে? তোর দোয়া দিয়ে শোল হবে না পাগলি? তুই কেচক বড়ি খেলালু, এরই আগে কথা কর। প্রত্যেকটা জায়গার দুর্নীতি চলতেছে, অন্যায় অপকর্ম চলতেছে। যার সন্তান বেশি, এই সন্তান কোরআন পড়লো আপনি ঈমান নিয়ে মরবেন। আল্লাহু আকবার। আপনার একটা সন্তান যদি জানাজা করার মতো তৈরি করতে পারেন, একটা সন্তান, রসুল বলছেন অন্য মানুষের সন্তান জানাজা করলে যে মোহব্বত, যে ভালোবাসা না হবে, আপনার সন্তান জানাজা করলে তার সে কোটি কোটি গুণ ভালোবাসা পয়দা হবে। ধরে বলতে কিনা? আমার নবী যে বলেছেন, নিজের সন্তান যখন বাবা মার জানাজার মুসল্লায় দাঁড়াবে, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে জানা ছানা করবে। এই ছানা যদি অন্য মানুষের ছেলে বলে, ইচ্ছা করে যদি অনিচ্ছায় যদি ছানা ভুল হয়ে যায়, ছানা জানাজার ছানার নিয়ম হলো জাল্লা ছানাউকা বলতে হবে। কথা ঠিক কিনা? মেলা ইমাম আছে জাল্লা ছানাউকা করছেই না, ওটি তো জোরে করছে না, ভুলকে ধরবি, ওই যা করে তাই আল্লাহু আকবার, কেউ ধরে পার না পাগল। আর লিজের বেটা হলে ভুল করবে, এক ছানা বলতে লাগবে 3 মিনিট, সুবহানাকা আল্লাহুম্মা, কি এইভাবে আস্তে আস্তে পড়বি। এরপরে তাকবীর দিবি, আল্লাহু আকবার। এই নিজের বেটার তাকবীর কওয়া আর মানুষের বেটার তাকবীর কওয়া আকাশ পাতাল কম বাড়া। ওই নাটোরের লোক এটি চাকরি করে মাদ্রাসার, সেই হুজুর দিয়ে আপনি চাকরি জানাজা করে নিচ্ছেন, ওর দিলতে এনাও কাঁদবে না। আর যদি 1 পা তুলেও আর কানো চোখত দেওয়া হয়, একটা তুলেও ভিজবে না। কথা বলে। আর আপনার সন্তান ছানা হয়ে গেল, তাকবীর দিল, এরপরে দরুদ শরীফ শুরু করছে। এই দরুদ ইব্রাহিমে কয়জন নবীর নাম আছে? কয়জন নবীর নাম? সবাই কোন? 2। দরুদ ইব্রাহিমের মধ্যে কয় নবীর নাম? 2 জন নবীর নাম আছে। আপনার সন্তান যখন দরুদ পড়বে তখন বলবে, আল্লাহ 2 জন নবীর নাম এখানে আছে। এক নবী মায়ের পেটে 6 মাস থাকতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বাপ। আর এক নবীর বাপ আছে, মা আছে, নমরুদের ভয়ে পাহাড়ের গুহায় ভূমিষ্ঠ করেছে। 14 দিন পর্যন্ত পাহাড়ের গুহার ভেতরে হযরত ইব্রাহিম ছিলেন। আঙ্গুল দিয়ে আল্লাহ মধুর নহর জারি করছে, এক আঙ্গুল দিয়ে দুধের নহর চালু করে ইব্রাহিম আলাইহিসসালামকে 14 দিন ওই পাহাড়ের গুহায় জীবিত রেখেছিলেন কে? আপনার সন্তান যদি জানাজার ইমাম হয়, মনে মনে বলবে, মুখে দরুদ পড়বে, মনে বলে, আল্লাহ তারা তো বাপ মায়ের ছেলেও ভালোবাসা পায় নাই, আমার বাবা 50 বছর পর্যন্ত আমাকে লালন পালন করেছে, আমি হাফেজ হয়েছে আমার বাবার প্রচেষ্টায়, আল্লাহ শেষ বিদায় আর কোনদিন যে চেহারা দেখলে হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সওয়াব, আল্লাহ এই চেহারা আমার চোখে আর পড়বে না। যে পায়ের নিচে আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত, আল্লাহ এই পাওয়ার আমি দেখতে পাবো না। আল্লাহ ওই 2 নবীর ওসিলায় আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। মুখে দরুদ পড়বে, অন্তরে দোয়া কামনা করবে। আল্লাহু আকবার। তাকবীর হয়ে যাবে 3য় তাকবীর।
চতুর্থ দোয়া শুরু হবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরানা। এইভাবে দোয়া যখন শুরু হবে, ওই সন্তান দোয়া পড়তে লাগবে কমপক্ষে 6 মিনিট। 6 মিনিট আর 5 মিনিট আর হলো 3 মিনিট, 5 6 11 আর 3 কত হয়? 14 মিনিট লাগবে আপনার সন্তানের দোয়া করার জন্য। আল্লাহর নবী বলেছেন, নিজের সন্তান জানাজা করতে গিয়ে যদি এক ফোঁটা চোখের পানি যদি মাছের মাথার মতো নাকের ডগার দিকে গড়ায় আসে, নবীজি বলেছেন নাকের ডগার কাছে যাওয়ার আগে খাটনিতেই পিতামাতার তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কারণ কি? আল্লাহর নবী বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাতাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদুলাহু। আল্লাহু আকবার। একটা মানুষের যদি ভালো নেককার সন্তান হয়, খালি সন্তান ভালো হয় না, হাতও ভালো হয়। যে সন্তানের হাত ভালো, এই সন্তান যদি বাবার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা একবার 3 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় 30 পারা কোরআনের খতমের সওয়াব দেয়। আর এই সন্তান যদি হাত তুলে দোয়া করে কবরের পাশে দাঁড়িয়ে, নবীজি বলছেন 40 দিন পিতামাতার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। 39 দিনের যদি আবার দোয়া করে, তাহলে আবার সারা বছর কব্বর দেওয়া নেই, নামাজ নেই, কালাম নেই। ঈদের দিনে সুস পায়জামা, নতুন পাঞ্জাবি, নতুন টুপি, আতর দিছে, আবার স্প্রে করছে। কি মরদ! ওই যা ওই বেলতলার কাঁটার আর দেখছে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। রসুল বলছেন সাথে সাথে কবরে ধাক্কা হয়, ইল্লিনে সিজ্জিনে ধাক্কা দেয়। আল্লাহ বলেন, ফেরেশতা অমুক বান্দার ছেলে সালাম দিয়েছে, রুহটা হাজির করো। ওই বান্দার রুহ হাজির হয় যখন দেখে তার সন্তান, ওই বাবা বলে, রে বেটা 20 বিঘা জমি, সান্তাহার 3টা মার্কেট, 4টা হুন্ডা, 5টা ট্রাক কিনে দিয়েছি, 40 বিঘা জমি আবাদ করে খাও, সারা বছরের নামাজ নাই, ঈদের দিন বিরক্ত করবে রাত চুকে, আল্লাহ জান তোর ডায়াবেটিস দিয়ে দেয়। হয় না? একদিনে নামাজ পড়ে দোয়া দেয়া কাম হবে না, 40 দিন সারা জীবন নামাজ পড়ে। আপনার জন্য আপনার বাপ জান্নাতে যাবি, সেই বেটা না বানে বেটাক দিচ্ছে কেজিত, তাও কি জিরিয়ানা দেখতে শুনতে ভালো, বুদ্ধি ভালো, ও কি করছে তুই কেজিত যা। আর যার কানের লতি নেয়, লাগ দে শিখেন পরে, মাথা টাক পরা, করছে তুই আর মাথার যা ফোকরে বিদাতে আজান দা শিখি যা। এই কথা কোন দেখা? এই বেলাল হাফেজ, তারপরে এখানে এই যে চাতালদার, এগুলো মানুষের বেটা যদি আলিম হয়, মিশর আল আজহার থেকে ঘুরে আছে, এই চাতালালার বেটারা যদি বক্তৃতা করে, সেটা 100% কার্যকরী হবে। আর গরিব মানুষের বেটা হাজারো লেখাপড়া শেখে, তার কবি কি আমাকে টাকা দিয়ে লেখাপড়া করি। দিন থেকে 41 দিন পর্যন্ত যদি আপনার একটা নেককার সন্তান প্রতিদিন সূরা ইয়াসিন আপনার কবরের পাশে দাঁড়িয়ে, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যদি সূরা ইয়াসিন প্রতিদিন 41 দিন পরে, আমার রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত বাপ মায়ের কবরে আযাব মাফ। এই ইনকা সন্তান কয়জনের বাড়িতে আছে দেখান তো? আমার বেটা আপনাকে নওগাঁ থেকে কামেল পাস করছে, আমার 3 বেটায় 3 জনই কামেল পাস, 3 জন এমএ পাস। এই নওগাঁ গৌসল আজমের থেকে কামেল পাস, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসিরে মাস্টার। আমার বেটা এটা হাফেজ, আর 2 বেটা কামেল পাস, এমএ পাস। আমি কইছি কোনো চাকরি লাগবে না, ভেঙত খাটিয়া খাবো, আর মৃত্যুর সময় জানাজা করবো, মরার সময় কোরআন পড়বো। গায়ের কেউ যদি না আসে জানাজা, তোরা 3 জন লিয়ে জানাজা করবো। কেরে মানুষ মরছে ঢাকার, আর সকালে মাইকিং হচ্ছে শোক সংবাদ, শোক সংবাদ। চিকিৎসাধীন অবস্থায় বাডেম হাসপাতালে সকাল 6টায় মারা গিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার নামাজে জানাজা ঢাকা আজিমপুরে একবার, বগুড়া আলতামুন্নাসে একবার, আদমদিঘি পোপারে একবার, আর একবার হলো আপনার দোগাছি। 6 বার জানাজা করছে। যদি 20,000 লোক জানাজাত খাড়া হয়, তাই 12 আনা বেনামাজি। আর যদি ভোটের আগে মরে, হিন্দুও জানাজাত যায়। 20,000 লোকের 40,000 হাত, দাম কবুল দোয়া হতেও পারে, নাও পারে।
আপনার 3টা সন্তান 6টা হাত, 2টা সন্তান 4টা হাত, একটা সন্তান 2 হাত, এই 2 হাত 4 হাত 6 হাতের দাম কোটি কোটি টাকা। আপনি এই 2টা 3টা 4টা হাতক আপনি বাবা হ্যাঁ ভালো বানাতে পারলেন না, আপনি আবার অন্য বক্তার দোষ ধরেন। বউ কথা সাহেব, এই বাংলাদেশের মুসলমানের এত ক্যাপাসিটি, শুক্রবারের দিন স্ত্রীর সাথে গন্ডগোল লাগে বাড়ির, ওই রাগ ধারিয়ে আছে ওই জুম্মাদ মুয়াজ্জিনের উপর। হ্যাঁ কথা বলেন আপনি। 47 বছর হলে আমি ইমামতি করি, 47 বছর হলে আমি ইমামতি করি। আমি দেখি বহু মুসল্লি আছে বাড়ির থেকে টুপি মাথার দিয়ে জুম্মাত আসে না, এই টুপি পকেট করে এসে জুম্মার ঢোকার আগে মাথার দেয়, আবার জুম্মার থেকে বাড়ানোর আগেই টুপি পকেটে হয়, কারণ উনি এই বইয়ের সামনে টুপি মাথার দেওয়া যাবার চায় না। কারণ কি, টুপি মাথা যদি বাড়ির থেকে আসে বাড়ির যায়, তাহলে বউ কবি তুমি না মুন্সি হবার ছেলে, আমাকে পেটো গে, ওই বউকে পিটপি নামাজও করি। আচ্ছা আপনি কোন তো ইউনিয়ন মেম্বারের সাথে ওয়ার্ডের মেম্বারের সাথে মানুষ কৃষক ভালোবাসা তৈরি করে জানেন, খালি ওই পায়খানার পাট নেওয়ার জন্য। আর চেয়ারম্যানের সাথে মিল দেয় কৃষক জানেন, যদি বিচার আদার ইটি কোনো দরবারে কেসত পরে, বিভিন্ন দরবারে অকারেন্স করে, তাহলে চেয়ারম্যান ওর পক্ষে থাকলে কেউ আর ওর উপর মাথা মেরে পারবে না, এই জন্য চেয়ারম্যানের সাথে মিল দেয়। আর এমপির সাথে মিল দেয় কৃষক, বেটারানার চাকরি, বড় ধরনের কাজে বাদলে কিংবা একটা খাসের গাড়ি ওই দখল করবি, এই ব্যাপারে যাতে সে হেল্প পাওয়া না। তাহলে এই কারণে খালি চেয়ারম্যান মেম্বার আর এমপির সাথে ভালোবাসেন। আর রসুল বলছেন নিজের স্ত্রীকে ভালোবাসতে হবে এমপির চেয়ে বেশি, চেয়ারম্যানের চেয়ে বেশি, মেম্বারের চেয়ে বেশি। কারণ কারো স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা উত্তম স্বামী, আমার মতো উত্তম স্বামী আর কাউরো নাই, একবার যদি বলে জীবনে, আমার রসুল বলছেন স্বামীটা যদি মোত্তাকি হয় নির্ঘাত স্বামী জান্নাতি। তাহলে এমপি ভালোবাসিচ্ছেন ওগুলার জন্য, জান্নাতের জন্য স্ত্রী ভালোবাসা লাগবে ময়না। স্ত্রী কয়বার পিটিছেন? 14 গোষ্ঠী তালাক দিবার চায়। এমপির সাথে খুব কমলা খেলেন, এমপি কি নাস্তা দেয়? কমলা, আঙ্গুর, আপেল খান, ছাড় খান খান। আর নিজের স্ত্রী বছরে যদি 1 আনা করে সোনা দিয়া নাকের ফুল গলার মালা বানিয়ে দিলেনি, স্ত্রী আপনার পাও সাইটে দিল হয়নি। ওই কাম না করে মারে তো মারে, শ্বশুরে দিছে 6 আনি সোনার জিনিস, সেটা আবার বেচা খাচ্ছে। আবাদ মার গেছে করছে ময়নার মা তুমি আনা ওই সোনার জিনিসটা বেচে দাও, ইরিকাটা আবার 12 আনি সোনার জিনিস বানিয়ে দেবো ময়না। এই মেয়ে মানুষ ময়না করলে পাগলি বোঝে না, কোথায় বোঝায় দিবি, সে 12 বছর আগে বেচা খাতে 6 আনি সোনার জিনিস, আজও দেয়নি। এগুলো করে বউ কবি মেলা স্বামী আজই শুনলেন তো, বাড়িতে যাবেন শোয়ার সময় কবেন এ নইমের মা তুই আমাকে একবার ভালো করে, এখনই যা কবেন মেলা মানুষের বউ মুখ দন্না চাপে ধরে কবি তুই যে পেটা পিস তোকে জীবনে ভালো কম না। স্ত্রী কত পরিমাণ ভালোবাসা লাগবে, রসুলের চরিত্র আর রসুলের স্ত্রীদের চরিত্র অনেক কথা আছে। কথা বলতে বলতে অর্থনীতি, রাজনীতি, কবর, জাহান্নাম, নিকি, বদি, সমাজ, রাষ্ট্র, বিচার ব্যবস্থা, বৌসল, বাপ মাও, জানাজা, কব্বর শুদ্ধ হয়ে গেছে। এই কথা বল, আমি হলাম দেশের প্লেয়ার, কথা বল, আমি দেশের প্লেয়ার বল খেলার। আপনার গ্রাম খেলা হচ্ছে ওই আপনার কি কয় উত্তরাইল, না এটি উত্তরাইলের গ্রাম, আর এদিক মনে করেন পোতা খেলা হচ্ছে আপনাদের বাড়ি সান্তাহার। অবশ্য কার পক্ষ নেবেন আপনারা? পোতা কাছে, কথা কনে গা পোতা কাছে। এখন পোতার প্লেয়ার সেন্টার বল ধরে ওই উত্তরাইলের গোলের দিকে নিয়ে যাচ্ছে। এখন মিক্সার হয়তো সব শ্রোতা বসে গেছে, পোতার মধ্যে ওই উত্তরাইল বসছে, উত্তরাইলের মধ্যে পোতা বসছে, বসেনি। কিন্তু বল খেলার যখন গোল পোতার মানুষের প্লেয়ার বললে উত্তরাইলের গোলের দিকে যাচ্ছে, তখন কেউ মাইকিং করেনি, বলাকা দেয়নি, কিচ্ছু দেয়নি, লাভ দিয়ে করছে গোলে। এখন ওই গোলে যাই কত ওরই কাজ, যদি পোতার মানুষ ওই উত্তরাইল মানুষ বসে থাকে ওর গাও জ্বলবি না। আর এই গোলে গোলে করার কারণে ওই প্লেয়ার যখন বল ধরছে 50 ডিগ্রি শক্তি নিয়ে, যখন আপনারা গোলে কষেন
এই শব্দ শুনে ওর 100 ডিগ্রি শক্তি এসে গেছে। ওই মনে মনে করছে ব্যাক লাইন গেলে পার করে পারি, নেট ফাটিয়ে এবার পক্ষে থাকলে বল খেলা দেওয়া পক্ষ লিবার পারেন, অথচ কোরআনের এতগুলো বক্তৃতা হলো একটা লোক দেরে খবর পেলেন না। আল কোরআনের আলো সংসদে আলো মনে তো আপনার ফুফাতো ভাই বসে থেকে দেখিচ্ছে, ওই যদি দেখে তাহলে আমার কাল মামলা দেবে, এই ভয় নাকি? ও তুই সোজা মানুষ মারিয়া ফেলে দিচ্ছে। ইসরায়েল, হামাস, আফগানিস্তানেও আজ থেকে 3.5 বছর আগে পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধান কত জঙ্গি তালেবান, আজ তারা ইসলাম কায়েম করে আজকে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে মুদ্রার দাম আফগানিস্তানের বেশি। গাছের ডালিম বেদানা বেচে দেশ চলিচ্ছে, খুনি টুনি উলা আলাদা আছে। ওই দেশত ব্যাংকত থেকে টাকা তুলে সরকার আইন করছে তোমরা পলিথিনিত করে টাকা রাস্তা দিয়ে হেঁটে নিয়ে যাবে, যদি কেউ চুরি করে লাগে ধরে হাত কেটে দেবো। আর আমাদের দেশত বিপ কেসে তুলে নিয়ে গেলে ও কি মারে টাকা নিয়ে চলে যায়। সেই দেশত একটা ডালিম হচ্ছে 1.5 কেজি, আর আপনার আঙ্গিনাত আজ 20 বছর আগে ডালিমের গাছ লাগাচ্ছেন। প্রতি বছর 20টা করে ফুল আসে, 10টা পরে যায়, 10টা থাকে, তাই 8টা বড় হয়, একটা পাকেই না, ফাটিয়ে গেছে। দেখে যে ছাই কালারের দানা, ওটা খুলে কুত্তা খেতে, কুত্তা খায়নি। কারণ কি? আমার দেশে বরকত আল্লাহর নাই। আল্লাহ কোরআন বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দরজা আমি আল্লাহ তখনই খুলে দেব যখন আমাকে ভয় করার আইন বাংলাদেশে তোমরা কায়েম করবে। বাংলাদেশে আল্লাহর আইন কায়েম করলে আমার দেশে সব আছে, সব আছে। এইবার ডক্টর ইউনূসের কাছে পরশু দিনের আগের দিন সৌদি সরকার চিঠি দিয়েছে যে বাংলাদেশে তেল শোধনাগার, ডিজেল, পেট্রোল এবং অকটেন শোধনাগার বানানো হবে। আমার দেশ থেকে জাহাজ করে বাংলাদেশে তেল পৌঁছে দেবো। সারা এশিয়া মহাদেশ এই দেশ থেকে তেল রপ্তানি হবে। আল্লাহু আকবার। বাংলাদেশের তেলের খুনি আসছে, তেলের শোধনাগার, এটা কি ভালো নয়? ময়না 1,80,000 রোহিঙ্গা কোন সরকার পারেনি। রোহিঙ্গা দিয়ে ব্যবসা করছে, বিদেশি টাকা দিতে মোট মারে খাতে বদমাইশেরা। শেখ হাসিনা টাকা দিতে 100 বছর পূর্তি শেখ মুজিবুরের সুবাদে এই গরিব ঘর করে দেওয়া, ঘর করে দাও। আমি ওই এলাকার হুজুর মানুষ, আমার ডাকিলে যে করছে কন্ট্রাক্টর, হুজুর আপনার না দেওয়া লাগবে কোনটি? এই গুচ্ছ গ্রামেরই করে দিচ্ছে, 100 বর্ষ পূর্তিতে চলেন ভিড় দেবো, আপনার না থাকা 20 টাকা কোপ দেওয়া লাগবে। বাপরে আমাকে দিয়ে কোপ দিয়ে নিবি। তে আমি কেন চেয়ারম্যান খবর দিতে, চৌকিদার বেড়াতে কেন যা দিলেন খোরেন, তে আমি কোপ দিয়ে লোকে ওটু আয় থাকলো, দেখি আর কতখানি খোরে। ও বাবা, আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে দেখিন 9 ইঞ্চিও খোরেনি। 9 ইঞ্চি ভিত না করে ইটা বাড়িছে, সেই ঘর লিলটন ছাড়তে মিস্ত্রির ঘাড়ের উপর পড়ে গেছে। এগুলো নেতাদের দেখা ইসলাম কায়েম হবে। বক্তৃতা সব থাকা লাগবি, জেকের কব্বর দিয়ে জান্নাত দেওয়া যাবে না। মানুষের যদি শান্তি না হয়, কোন নেতৃস্থানীয় লোকেরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ওই অমুসলিমরা আমাদের আমানত, কথা ঠিক কিনা? আসুন না আমরা আজকের এই কোরআনের মাহফিলে, যেহেতু আগামীকাল রাত্রি কত বাজে ভাই আমি তো ঘড়ি দেখিনি। ওরে বাবা, দোয়া করি ভাই, তে আপনার কবেন না, সবাই কবেন না, সকলি মনে দাঁতি লেগে গেছে। শোনেন, না না না, আগামীকাল আমার খুব শ্রদ্ধ আমার বড় ভাই আকরাম হোসেন নওগাঁ গৌসুল আজমের মুহাদ্দিস, ওনার ছেলে সাইফুল্লাহ আসবেন, ওনার বক্তৃতা আছে, আপনারা সবাই আসবেন। আগামীকালকে আপনারা 1 জন আরো 2 জন করে নিয়ে আসবেন। মহিলাদের প্যান্ডেল আছে নাকি? ওনার তো এই কথা শুনিছে বোধহয়। আচ্ছা একটা কথা বলবো, আচ্ছা কোন তো ওই যে বিয়ে পড়াতে এত টাকা বাতি, এত টাকা নগদ, ওই যে মহিলার বিয়ে পড়াচ্ছে উনি কি শোনেনি? আপনার বউ শোনেনি? কত যে চাইবে মাত্র দিতে বাধ্য থাকবে, কিন্তু এই বাকি এই নগদ। তাহলে একটা মহিলা যদি বিবেক থাকলো নি, উনি তো তখনই কোয়া লাগবি না আমি বাকি কবুল কব না। তাহলে ওর পালসার মিস, ওর দুপুরে খাওয়াও মিস। কেন এই দেশের পাগলি এত মেয়ে মানুষ, আহা তোর মুখের সামনে করছে এত নগদ এত বাকি, তুই বাকি বিয়ে বসলু কে? আর এই মেয়ের থেকে আরো খারাপ হলো ওর বাপ।
ওর বাপ যদি আদমদিঘি হাটত গরু বেচতে যায়, 1.5 লাখ টাকা একটা গরু বেচেছে, ওই গরুর দায় দিছে, ওই 20,000 টাকা হাতত দিয়ে কত ভাই সাবে দাও, তোমার যখন টাকা লাগবি তখন তুমি আমার বাড়ির থেকে নিয়ে দেবে। আচ্ছা, কোনো মানুষ কি গরু বাকি দিবি কুরবানি হাটত? তাহলে তুই একটা গরু বাকি দিল না, তুই 18 বছর একটা সোনার টুকরা মিয়া তুই পাইলে তুই কিরক বাকি দিল না? এই দোষ হলো বাপের। কি কথা বলে? আর কোন মানুষ নিজের বিটিক বিয়ে দিতে জামাইয়ের গলার চেন আংটি জিন্দিগিতে দিতে পারিবেন না। কেউ যদি সোনার জিনিস জামাইক দেন, আপনার মেয়ের কপালে আগুন তুলে দিলেন। পুরুষের জন্য সোনা হারাম। যদি কোনো জামাই যদি সোনার চেন দিয়ে কোনো নানা শ্বশুর যদি না মেলায়, ওই মাইকরের থেকে ওই লাঠি জামাক মারলো আর লাঠিনুকো মারলো, ওই সোনার চেন না দিয়ে দেখা লোয়ার লাঠি দিল হয়নি, তাও কুত্তা খাদালো হয়নি। সোনা পুরুষ ব্যবহার করলে যৌন শক্তি কমে যায়। অনুরোধ করছি, বিয়ের থেকে শুরু করে যত দরকার কিছু কিছু কথা বলেছি, আপনাকে আমার উপর বেজার ভাই কি বেজার হলেন? আপনারা একটু কাইন্ডলি আমার জন্য দোয়া করবেন। বয়স অনেক হয়ে গেছে, আমি দীর্ঘক্ষণ ধরে আপনাদের সামনে কথা বলছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই কথাগুলি আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সবাই বললাম আল্লাহুম্মা আমিন। মা বোনদের কাছে দোয়া চাই, যুবক ভাইদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সকলকে আজীবন দ্বীনের পথে চলার তৌফিক দান করেন। যে কর্তৃপক্ষ এই বিশাল আয়োজন করেছেন, এই সন্তান আদমদিঘির মধ্যে এত বড় মাঠ আমি কোনোদিন দেখিনি, আপনারা সেই মাঠে আজকের আয়োজন করেছেন। আমরা সবাই দোয়া করব, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা